এই ঘটনাগুলো আসলে আমাদেরকে গভীরভাবে ভাবতে শেখায় যে আসলে আমাদের এই সমাজে কি চলছে, আমাদের ইসলাম কোথায়, আমাদের ঈমান কোথায়, আমাদের সেই জীবন বিধান আল কুরআন কোথায়, আর জীবন ব্যবস্থা ইসলামের বাস্তবায়নই বা কোথায় রয়েছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত জয়গান সেই মহান রব্বুল আলামিনের জন্য। সমস্ত সৃষ্টি জগৎ যাকে রব হিসাবে স্বীকৃতি দেয়, আসমান ও জমিন যার প্রশংসার মালা বুনে, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি ও রহমত বর্ষিত হোক তার বান্দা ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরেই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে গত জুমায় আলোচনা করেছিলাম অতীতের পাতায় বর্তমানের সমাধান সম্পর্কে। সে আলোচনার প্রেক্ষিতে আমরা জেনেছিলাম বর্তমানের আমাদের মুসলিম সমাজের যে অধপতন, অরাজকতা চলছে, সেই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যে আমাদের যে পদ্ধতি অবলম্বন করা উচিত, যে পদ্ধতির দিকে কুরআন ও হাদিসের ইঙ্গিত রয়েছে, সেই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে প্রধান দুইটি বিষয় আসে। তার একটি হচ্ছে ঈমান এবং দ্বিতীয়টি হচ্ছে খেলাফা। ঈমান অর্থাৎ ঈমানের শক্তি মানুষের হৃদয়ে জাগ্রত করে, মানুষের ঈমানকে মজবুত করে সমাজটাকে আবারও সেরকম শক্তিশালী মজবুত মুমিনদের মাধ্যমে বিনির্মাণ করা এবং আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করে সমাজে ইসলামী খেলাফত শাসন ব্যবস্থা বাস্তবায়ন করা। সেই প্রেক্ষিতেই আজকে আমরা জুমার আলোচনায় প্রথম বিষয়টি ঈমান সম্পর্কে জানব। ঈমানের অনেকগুলো বিষয় রয়েছে, অনেক বিস্তর আলোচনা। আমরা জানব ঈমান এবং নিরাপত্তা, ঈমান এবং নিরাপত্তার যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি বর্তমান সমাজে, আমাদের বর্তমান সমাজের যে অবস্থা, বর্তমান সমাজে জবেহ হত্যা, অন্যায়, অবিচার, অরাজকতা, মারামারি, কাটাকাটি, রাহাজানি, হানাহানি ইত্যাদি যে বিষয়গুলো প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আসছে, সেগুলোর আসলে মূল কারণটা কি? রাস্তায় চলতে গেলেই যেন মনে হয় যে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে, পত্রিকা হাতে নিতেই যেন রিপোর্ট আসে যে আজকে কতজন নিহত হয়েছে, ইত্যাদি নানা বিষয় আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘুরতেই আছে। প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে রাস্তায় পথিকদের সামনে মানুষকে পাথর দিয়ে মারা হচ্ছে, কেউ বা নিজের সুসাইড পেপার লিখে রেখে আত্মহত্যা করছে, কেউ বা তার পিতামাতার নামে নিজেই কেস করছে যে জন্ম থেকে নিয়ে পর্যন্ত তার পিতামাতা তাকে খুব নির্যাতন করেছে, তার স্বাধীনতায় বিঘ্নতা ঘটিয়েছে। কেউ বা তার বাবাকে হত্যা করে নিজে লাইভে এসে বলছে আমি আমার বাবাকে হত্যা করেছি। কেউ বা তার বিপরীত তার সন্তানদেরকে হত্যা করছে। এমন বিষয় আমাদের প্রতিনিয়ত ঘটতেই আছে। গত মার্চ মাসের কালের কণ্ঠের একটা নিউজ দেখা আছে আমার, বর্তমান দেখলে হয়তো আরও বেশি স্পষ্ট হবে, যেখানে উল্লেখ করেছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমাদের বাংলাদেশে প্রায় নিহতর সংখ্যা হচ্ছে 511 জন। দেখা যায় যে জানুয়ারি মাসে খুন হয়েছে 240 জন এবং ফেব্রুয়ারিতে সংখ্যা বেড়ে হয়েছে 271 জন, যার গড় সংখ্যা দাঁড়ায় প্রতিদিন গড়ে 9 জন করে হত্যা হচ্ছে। ঠিক একই বিষয়ে গত বছরের এই সময়েও যদি দেখা যায়, মোট 2 মাসে 471 জন খুন হয়েছিল, যার জানুয়ারিতে 231 এবং ফেব্রুয়ারিতে 240 ছিল। প্রতিদিন এত মানুষ নিহত হচ্ছে, খুন হচ্ছে। এভাবে কতজন আমাদের সমাজে তাদের বিশ্বাস হারিয়েছে, আস্থা হারিয়ে ফেলেছে এবং এভাবেই তারা তাদের জীবন নাশ ঘটিয়ে চলেছে। এই ঘটনাগুলো আসলে আমাদেরকে গভীরভাবে ভাবতে শেখায় যে আসলে আমাদের এই সমাজে কি চলছে, আমাদের ইসলাম কোথায়, আমাদের ঈমান কোথায়, আমাদের সেই জীবন বিধান আল কুরআন কোথায়, আর জীবন ব্যবস্থা ইসলামের বাস্তবায়নই বা কোথায় রয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্যই হয়তো আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ তিনি বলে গিয়েছেন
যে বিপ্লব হয়েছিল ভারতে, যে মুসলমানদের আলাদা একটা রাষ্ট্র লাগবে এবং হিন্দুদের আলাদা রাষ্ট্র লাগবে, মুসলমান এবং হিন্দু কখনোই একই রাষ্ট্রে থেকে ইসলাম কায়েম করতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। সেই যে বিপ্লবের কারণে পাকিস্তান এবং ভারত আলাদা হয়েছিল, সেই বিপ্লবের মহান যারা দার্শনিক নেতা ছিল তাদের অন্যতম একজন নেতা আল্লামা ইকবাল তার কবিতাগুলোর মাঝে তিনি বর্ণনা করেছেন, যেটা আরবিতে অনুবাদ করা হয়েছে। তিনি বলছেন, ইদাল ঈমানু দুআ ফালা আমান ওয়ালা দুনিয়া লিমান লাম ইউহিদিনা, যে যখন ঈমানটা চলে যায় তখন কোনো নিরাপত্তার বিষয়ই থাকে না। আর যে ব্যক্তি দিনকে পুনরুজ্জীবিত করে না তার দুনিয়া বলতে কিছুই থাকে না। তিনি আরও বলছেন, ওয়ামান রদিয়াল হায়াতা বিগয়রি দ্বীনিন, আর যে দিন ছাড়া তার জীবনের প্রতি সন্তুষ্ট থাকে তার অবস্থা হচ্ছে ফাকাদ জাআলাল ফানা আলাহা কারিনা, সে যেন ধ্বংসকে তার জীবনের সঙ্গী করে নিয়েছে। সুতরাং ঈমান ছাড়া নিরাপত্তার বিষয়টা কল্পনাতেই আসে না। ঈমান না থাকলে নিরাপদ ব্যবস্থা কখনো সমাজে বাস্তবায়ন হতেই পারে না, কেননা ঈমানের সাথে নিরাপত্তার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যেমনটা শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাসাইলুল ঈমানের মাঝে 18 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে ফাইনাল ঈমান মাখুদুন মিনাল আমন আল্লাযী হুয়া তামানিয়া, যে ঈমান শব্দটা, এই শব্দটা গ্রহণ করা হয়েছে আল আমন তথা নিরাপত্তা থেকে, আল্লাযী হুয়া তামানিয়া, যেটার মানে হচ্ছে নিশ্চিন্ত, শান্তি, প্রশান্তি। সুতরাং নিরাপত্তা যদি সমাজে বাস্তবায়ন করতে হয়, নিরাপদ যদি আমাদের থাকতে হয় প্রতিটা ক্ষেত্রেই, তাহলে ঈমানের কোনো বিকল্প নেই। মানুষের ঈমান যত বেশি মজবুত হবে, মানুষ নিজের ঈমানকে হৃদয়ে যত ভালোভাবে ধারণ করবে, ঠিক ততটাই নিরাপদ ব্যবস্থা সমাজে বাস্তবায়ন হবে। সম্মানিত উপস্থিতি, এই ঈমান না থাকার কারণেই মানুষ ইতরে পরিণত হচ্ছে এইভাবে। আর এই ঈমান না থাকার কারণে মানুষ রহমত থেকে দূরে সরে যাচ্ছে, আর এই রহমত থেকে দূরে সরে যাওয়ার কারণেই মানুষ শয়তানের সঙ্গী হচ্ছে, আর শয়তান তার কাছে আসতে সাহস পাচ্ছে এবং তাকে এসে পথভ্রষ্ট করছে। যেমনটা মহান আল্লাহ তাআলা বলেছেন, যদি দেখা যায় আপনারা দেখবেন সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরিল্লাহ, যে আল্লাহর জিকির থেকে বিমুখ থাকে, যে আল্লাহর জিকির থেকে দূরে থাকে, আল্লাহ তাআলা বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিনুন, আমরা তার জন্য একটা শয়তানকে নিযুক্ত করি যে তার সঙ্গী হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কুরআন থেকে বিমুখ হয়ে থাকে, যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য, যেমনটা ইমাম সাঈদী উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অন্যান্য আলেমগণ বলেছেন যে আল কুরআন, যে ব্যক্তি কুরআন থেকে বিমুখ থাকে, কুরআনের বিধানগুলো বাস্তবায়ন করা থেকে বিমুখ থাকে, কুরআন তেলাওয়াত করা এবং কুরআন মান্য করা থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা স্বয়ং তার জন্য একজন শয়তানকে নিযুক্ত করে দেয় যে তাকে এই দিন থেকে, সঠিক পথ থেকে পথভ্রষ্ট করে। সে সর্বদা তার সঙ্গী হয়ে থাকে। আর এই কুরআন থেকে বিমুখ থাকার মানেই হচ্ছে আল্লাহর জিকির থেকে বিমুখ থাকা আর ঈমান থেকে দূরে সরে যাওয়া, কেননা কুরআনের মাধ্যমেই মানুষের ঈমান বৃদ্ধি পায়। যেমনটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মাঝে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতুহুম ঈমানা, যে যখন আল্লাহর কুরআন তাদের নিকটে পেশ করা হয়, তাদের নিকটে তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির আজগার করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তো মানুষ যখন এই কোরআন থেকে বিমুখ থাকে, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করা থেকে বিমুখ থাকে, তখন অটোমেটিক্যালি তার ঈমানটা কমে যায়, তার হৃদয়ের যে বিশ্বাস রয়েছে সেটার মধ্যে খান্তি আসে। আর যখনই তার ঈমান কমে যায়, তার হৃদয়ের বিশ্বাসের মধ্যে খান্তি আসে, তখনই আল্লাহ তাআলা বলছেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমরা তার জন্য একটা শয়তান নিযুক্ত করি, ফাহুয়া লাহু কারিন, সে তার জন্য সঙ্গী হয়ে যায়। আর শয়তান যখন কোনো ব্যক্তির সঙ্গী হয়, শয়তান যখন কোনো মানুষের সাথী হয়, তখন আর বুঝতে বাকি থাকে না যে শয়তান তাকে কি করবে। অথচ আল্লাহ তাআলা সেটাও স্পষ্ট করে দিয়ে বলছেন সূরা নিসার 19 এবং 20 নম্বর আয়াতে যে ওমাই ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহ, ওমাই ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, যে মানুষ শয়তানকে আল্লাহ ব্যতীত তার অভিভাবক, তার বন্ধু, তার সাথী হিসাবে গ্রহণ করবে, বলছেন আল্লাহ তাআলা ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে স্পষ্ট ক্ষতিতে নিমজ্জিত হলো।
শয়তানকে যখন সে ওলি তার বন্ধু এবং সাথী রূপে গ্রহণ করলো, তার মানে স্পষ্টভাবে ক্ষতি। শয়তান কি করে সেটা আল্লাহ তাআলা বলছেন যে ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, যে শয়তান তাদেরকে প্ররোচনা দেয়, শয়তান তাদের ওয়াদা করে, শয়তান তাদের কথা দেয় যে তুমি এটা করো তোমার এইটা হবে, তুমি এটা করো তাহলে সফল হবে, তুমি এটা করো তাহলে এটা করতে পারবা। এভাবে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে ইসলামের বাইরে শয়তান তাকে লোভ দেখায়, তার ওয়াদা করে। কিন্তু শয়তান আসলে কি করে? বলছে ওমা ইয়াইদুশ শাইতানু ইল্লা গুরুরা, যে শয়তান আসলে ধোঁকা প্রবঞ্চনা ছাড়া অন্য কিছুই দেয় না মানুষকে। সুতরাং মানুষ যখন কোরআন হাদিস বাস্তবায়ন করা থেকে বিমুখ হবে তখনই শয়তান তার সঙ্গী হবে। আর শয়তানের পক্ষ থেকে যা কিছু পরামর্শ উপদেশ যেই কুমন্ত্রণায় আসবে না কেন সেটার পরিণাম হচ্ছে ধ্বংস। সেটার মাধ্যমে কখনোই মানুষ সফলতা অর্জন করতে পারবে না এবং একটা নীতিবান সমাজ, নিরাপত্তা বোধ করবে মানুষ, এমন আদর্শ সমাজ গঠন করতেও পারবে না। আর এই সমস্ত বিষয়ের মাধ্যমে মানুষ যখন ঈমান হারিয়ে ফেলবে, দিন হারিয়ে ফেলবে, তখন আসলে এই দুনিয়ার সাজসজ্জা, এই দুনিয়ার রং, এই দুনিয়ার ভোগবিলাসেরও কোনো মূল্য থাকবে না। যখন আপনার দিনই থাকলো না, আপনার ঈমানই থাকলো না, তখন কী বা মূল্য থাকলো আপনার এই সুখ্যাতির, কী বা মূল্য থাকলো আপনার নাম দামের, কী বা মূল্য থাকলো আপনার জমি জায়গা, আপনার সম্পত্তির? সম্মানিত উপস্থিতি, অথচ যে ব্যক্তির ঈমান রয়েছে, যে ব্যক্তির ঈমান রয়েছে সে দুনিয়ার মালিক। দুনিয়া তার হাতের মুঠোয় থাকা সত্ত্বেও দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই ক্ষমতা তাকে কখনো বন্দী করতে পারে না। দুনিয়ার এই বিপদগুলোতে সে যখন নিমজ্জিত হয় তখন সে তার আরও ঈমানকে আরও মজবুত করে নিয়ে ফিরে আসে। যখন মানুষ ঈমানদার হয়, ঈমান তার হৃদয়ে থাকে, সমাজের এই অনাচার অবিচার এই বিপদগুলোতে যখন সে পতিত হয় তখন সে অনেক কষ্টের পরেও যখন এগুলো থেকে ফিরে আসে, এই বিপদ থেকে উদ্ধার হয়, তখন তার ঈমানটা আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি মজবুত হয়, যেটার উদাহরণ হচ্ছে সেই স্বর্ণের মতো, আয-যাহাবুল আসীল, অর্থাৎ আসল স্বর্ণের মতো। কেননা আসল স্বর্ণকে যেমনভাবে আগুনে পোড়ানো হলে সেটা গলে যায় না, সেটা বের হয়ে আসে আরও উজ্জ্বল, আরও চকচকে হয়ে, ঠিক তেমনইভাবে যে মানুষের হৃদয়ে পূর্ণ বিশ্বাস রয়েছে, প্রকৃত ঈমান রয়েছে, মজবুত ঈমান বিদ্যমান, সেই মুমিন বিপদে নিমজ্জিত হলে, সেই মুমিন এই অবক্ষয়গুলোর মধ্যে থাকলে সে কখনোই হতাশ হয় না এবং এগুলো থেকে তার ঈমানটা আরও বেশি মজবুত হয় এবং আরও বেশি শক্তিশালী হয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু সেজন্যে আমাদের ঈমানটা শুধুমাত্র মৌখিক এবং আমাদের বাহ্যিক অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শুধুমাত্র আমরা মুখে বলছি আল্লাহ তাআলা আরশের ওপরে রয়েছে, শুধুমাত্র মুখেই বলছি আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, আমরা কাজে বাস্তবায়ন করছি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, হজ করছি, যাকাত আদায় করছি, সবই করছি, ঠিক আছে, মুখেও বলছি ঠিক আছে, কিন্তু এটা যথেষ্ট নয়। বরং যতক্ষণ পর্যন্ত না এই ঈমানটা আপনার হৃদয়ে প্রকৃতভাবে প্রথিত হবে ততক্ষণ পর্যন্ত আপনার সমাজে নিরাপত্তা বাস্তবায়ন করা, সমাজে আপনার ঈমানে শক্তির ফল দেখানো কখনোই সম্ভব হবে না। এই ঈমানের কথাই হিরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন। যখন প্রথম হিজরত করে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সহ আরও কয়েকজন সাহাবী গিয়েছিলেন আবিসিনিয়ায়, তখন হিরাক্লিয়াসের দরবারে হিরাক্লিয়াস যে প্রশ্নগুলো করেছিল তার মধ্যে একটি প্রশ্ন ছিল যেটা তিনি করেছিলেন যে হাল ইয়ারতাদ্দু আহাদুন মিনহুম সাখাতান আন দীনিহি, যে ইসলাম গ্রহণ করার পরে কেউ কি দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে দিন থেকে ফিরে চলে যায়? কেউ কি ইসলাম গ্রহণ করার পরে অসন্তুষ্ট হয়ে ইসলাম ত্যাগ করে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে লা, কেউ ইসলাম গ্রহণ করার পরে কখনো ইসলাম থেকে বিমুখ হয় না, কেউ ইসলাম গ্রহণ করার পরে কখনো ইসলাম থেকে ফিরে আসে না। অথচ আমরা নামে মুসলিম হলেও, আমরা নিজেকে মুসলিম দাবি করলেও ইসলাম থেকে বিমুখ, ইসলামী কর্মকাণ্ডগুলো সমাজে বাস্তবায়ন করতে অনিচ্ছুক,
ইসলাম যা বলেছে আমাদের সেটা আমরা বাস্তবায়ন করতে চাই না। ইসলামকে একটা পূর্ণাঙ্গ বিধিবিধান জীবন ব্যবস্থা হিসেবে মানতে চাই না। আমরা চাই আমাদের সমাজে গণতন্ত্রই বিরাজমান হোক, আমাদের সমাজে ইসলামের বাইরেই মানুষের তৈরি করা বিধিবিধানই বাস্তবায়ন হোক। নামে মুসলিম হলেও আসলে আমরা প্রকৃতভাবে মুসলিম হতে এখনো পারিনি। আমরা মুখে ঈমানের বিষয়গুলো বাস্তবায়ন করলেও, কাজে কর্মে ঈমানের বিষয়গুলো বাস্তবায়ন করলেও ঈমানের মূল যে বিষয় আমাদের হৃদয়ে লালন করা, সেটা এখনও আমরা আমাদের হৃদয়ে লালন করতে পারিনি। সেজন্যে ঈমানের যে প্রকৃত অবস্থা সেগুলো আমরা মেনে নিতে পারি না। এটাই হচ্ছে আমাদের সমাজের, আমাদের মুসলিমদের প্রধান অবস্থা, মৌলিক অবস্থা, যেটা নিতান্তই খুব কষ্টকর। সম্মানিত উপস্থিতি, আর যখনই মানুষ এই ঈমানটাকে তার হৃদয়ে ধারণ করতে পারছে না, যে ঈমানটা তাকে সত্যের পথে অবিচল থাকবে, সত্য বিষয়গুলো বাস্তবায়ন করতে সহযোগিতা করবে, তখনই আসলে সমাজে এই সমস্ত বিশৃঙ্খলা ঘটছে। কেননা মানুষের ঈমানই যখন দুর্বল হয়ে গিয়েছে, শয়তান তার সঙ্গী হয়েছে, তখন অবশ্যই তাকে সমাজে বিশৃঙ্খলা ঘটাতে শয়তান উদ্বুদ্ধ করবে, হত্যাকাণ্ড ঘটাতে উদ্বুদ্ধ করবে, চুরি ডাকাতি ঘটাতে উদ্বুদ্ধ করবে। আর এই সমস্ত বিষয়গুলো যা কিছু সমাজে ঘটছে তার কারণ এটাই যে মানুষদের মাঝে ঈমান নাই, মানুষের হৃদয়ে ঈমান নেই, যে জন্যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো শয়তান নির্দ্বিধায় এবং খুব সহজেই ঘটিয়ে যেতে পারছে। মানুষ নির্দ্বিধায় শয়তানের বিষয়গুলো সাদরে গ্রহণ করে নিতে পারছে। আল্লাহর বিধিবিধানগুলো বাতিল করে শয়তান যখন তাকে যেটা বলছে সেটা নির্দ্বিধায় সে বাস্তবায়ন করে যাচ্ছে। যখন তাকে কোরআনের বিষয়গুলো শোনানো হচ্ছে, কোরআনের বাণী বলা হচ্ছে, তখন সে সেটাকে গ্রহণ করছে না, সেটাকে মনে মনে সে ঘৃণা করছে। যেগুলো তো সাধারণ বিষয়, এগুলো তো আমরা প্রতিনিয়তই শুনি, এগুলো আসলে আমাদের তেমন গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, এবং সে সত্যকে ত্যাগ করছে এবং সে এভাবেই বাতিলের মধ্যে নিমজ্জিত হচ্ছে এবং বাতিলের মরুভূমিতে সে বিচরণ করছে। আর এই বাতিল থেকে ফিরে আসার জন্য, বাতিলের এই মরুভূমি থেকে উদ্ধার হওয়ার জন্য যে পদ্ধতি, যে বিষয়টা আপনাকে অবলম্বন করতে হবে, এই বাতিল থেকে মুক্তি লাভের জন্য যে বিষয়ের সন্ধান আপনাকে নিতে হবে, সেটাই হচ্ছে ঈমান। এই ঈমানের শক্তি আপনাদের হৃদয়ে লালন করতে হবে, ঈমানের প্রকৃত বাস্তবতা আমাদের অনুধাবন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর যখনই আমরা আমাদের এই ঈমানকে আমাদের হৃদয়ে লালন করতে পারবো, ঈমানকে নিজের হৃদয়ে বাস্তবায়ন করতে পারবো, তখনই আসলে আমরা শয়তানের কর্মকাণ্ডগুলোকে উপলব্ধি করতে পারবো এবং সেগুলো থেকে বিরত থেকে আল্লাহর আদেশকে বাস্তবায়ন করতে পারবো। কেননা শয়তানকে এই কাজের জন্যেই নিযুক্ত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আর এভাবেই পৃথিবীতে শয়তানই মূলত মানুষের এই ঈমানের দুর্বলতার সুযোগ নিয়ে ফাসাদ, বিশৃঙ্খলা বাস্তবায়ন করে যাচ্ছে। সেজন্যে আমাদের সমাজে নিরাপত্তা বাস্তবায়ন করার জন্য অত্যন্ত আবশ্যক হচ্ছে আমাদের নিজেদের মাঝে আমাদের ঈমানি শক্তিকে মজবুত করা, আমাদের সমাজের প্রত্যেক মুসলমানের হৃদয়ে এই ঈমানি শক্তিকে মজবুত করা এবং একটা মজবুত ঈমানের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ শক্তিশালী ঈমানি পরিবেশ তৈরি করা। কেননা আল্লাহ তাআলা যে সমস্ত কওমের কথা বলেছেন, যে সমস্ত জাতির কথা বলেছেন, যেগুলোর সাথে নিরাপত্তা সম্পৃক্ত ছিল, যারা নিরাপদে ছিল, সেই প্রত্যেকটা জায়গায় ঈমান এবং নিরাপত্তার বিষয়টিকে সংশ্লিষ্ট ছিল, এক জায়গায় করেছিলেন আল্লাহ তাআলা। যেমনভাবে আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুসসিলাতের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদ্দাইনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যে যখন আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে অস্বীকার করার কারণে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন না করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তাদের পিছনে শয়তানকে নিযুক্ত করেছিল এবং শয়তান তাদেরকে, দুনিয়াকে তাদের সামনে পিছনে সকল দিক থেকেই সুশোভিত, আকর্ষণীয় করে তাদের কাছে তুলে ধরেছিল এবং তারা এই দুনিয়ার মোহে নিমজ্জিত হয়ে গিয়েছিল, আবিষ্ট হয়ে আটকা পড়ে গিয়েছিল। তাদের অবস্থায় আল্লাহ তাআলা বলেছেন যে হাক্কা আলাইহিমুল কওলু ফি উমামিন কদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে পূর্ববর্তীতে যে জাতি ছিল মানুষ এবং জিনের মধ্যে থেকে,
প্রত্যেকের ওপরেই যখন তাদের ঈমান এভাবে দুর্বল হয়েছে এবং শয়তানকে নিযুক্ত করা হয়েছে, দেখা গিয়েছে যে আল্লাহ তাআলার কথাই বাস্তবায়ন হয়েছে। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কানু খাসিরিন, যে তারা পথভ্রষ্ট ছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তারাই ক্ষতিগ্রস্ত ছিল। তো এটা আল্লাহ তাআলার স্বয়ং কথা যে পূর্ববর্তী যে জাতি ছিল মানুষদের মধ্যে থেকে, পূর্ববর্তী যে জাতি ছিল জিনদের মধ্যে থেকে, প্রত্যেকেরই যখন ঈমান দুর্বল হয়েছে, শয়তানকে তাদের উপরে নিযুক্ত করা হয়েছে, তখনই তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংস হয়ে গিয়েছে। আর এটা বাস্তব কথা যেটা পূর্ববর্তী জাতির মাঝে বাস্তবায়িত হয়েছিল। আর পূর্ববর্তী জাতির ঘটনাগুলো বর্ণনা করে আমাদের শিক্ষা নিতে বলা হয়েছে। সেজন্য কোরআনের 1/3 পূর্ববর্তী জাতির ঘটনা দিয়েই পরিপূর্ণ। সেজন্য আমাদেরও উচিত এই পূর্ববর্তী জাতির এই অবস্থাগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং আমাদের নিরাপত্তার জন্যে, আমাদের নিরাপদ জীবন ব্যবস্থা এবং সমাজ বিনির্মাণের জন্যে আমাদের ঈমানকে মজবুত করা। এছাড়াও আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াহ, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন একটি গ্রামের। আল্লাহ তাআলা বলছেন যে কানাত আমিনাতান মুতমাইন্নাহ, যে গ্রামটি ছিল নিরাপদ, নিশ্চিন্ত, নিরাপদ এবং নিশ্চিন্ত একটি গ্রামের আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন জিয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, যে তাদের নিকটে রিজিক আসত সকল দিক থেকে। নিরাপদ গ্রাম ছিল, নিশ্চিন্ত গ্রাম ছিল, তাদের রিজিকের কোনো চিন্তা ভাবনা ছিল না, কোনো টেনশন ছিল না, তারা আরামে নিশ্চিন্তে বসবাস করত, খেত, পানাহার করত এবং থাকত। আল্লাহ তাআলা বলছেন তাদের বিষয়ে ফাকাফারাত বিআনউমিল্লাহ, অতঃপর তারা আল্লাহর নিয়ামত রাজিকে অস্বীকার করল। তারপর আল্লাহ তাআলা বলছেন, তারপরে আল্লাহ তাআলা এখানে বলছেন ফাআযাকনাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, যে যখন তারা আল্লাহর নিয়ামত রাজিক এভাবে অস্বীকার করলো, আল্লাহ তাআলার সাথে বেঈমানি করলো, আল্লাহ তাআলার কথাকে অমান্য করলো, তখনই আল্লাহ তাআলা বলছেন ফাআযাকনাল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে স্বাদ আস্বাদন করালেন লিবাসাল জু'i ওয়াল খাউফ, ক্ষুধা এবং ভয়ের খৌফ, ক্ষুধা এবং ভয়ের যে স্বাদ, যে বিপদ, সেটা আল্লাহ তাআলা তাদের উপরে দিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা কওমের নিরাপত্তা, কওমের চিন্তা দূর করার যে বিষয়টি বললেন সেটা হচ্ছে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। আর আল্লাহর নিয়ামতকে তখনই অস্বীকার করবে যখন তার ঈমানের মধ্যে ফাটল ধরবে, যখন তার ঈমান দুর্বল হয়ে যাবে। আর এই ঈমানে দুর্বল হয়ে যাওয়ার কারণেই তারা তাদের রবের নিয়ামতকে অস্বীকার করেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে বিপদ দিয়েছিলেন লিবাসাল জু'i ওয়াল খাউফ, যে তাদের ক্ষুধা, তাদের যে আহার ছিল সেই আহারটাকে আল্লাহ দূর করে দিয়েছিলেন। তাদের আহার্য অন্বেষণের জন্য তাদেরকে কষ্ট করতে হয়েছিল, তাদের খাবার খুঁজে পাওয়ার জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল, এবং আল্লাহ তাআলা তাদেরকে ভয় দিয়ে দিয়েছিলেন যে তাদের জান এবং মালের নিরাপত্তা নেই, কখন কোন দিক দিয়ে শত্রু আক্রমণ করবে সেটার কোনো নিশ্চয়তা নেই। এই বিষয়টি আল্লাহ তাআলা তাদের উপরে নাজিল করেছিলেন। সুতরাং যখন আল্লাহর দেওয়া নিরাপত্তা এবং এই প্রাচুর্যকে আমরা অস্বীকার করি, আল্লাহর সাথে বেঈমানি করি, আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, তখনই মানুষকে শয়তান পথভ্রষ্ট করে এবং আল্লাহ তাআলা এইভাবে মানুষকে পরীক্ষা করে থাকেন শয়তানের মাধ্যমে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা পুনরায় আবারও ঈমানের শক্তিতে জাগ্রত হই এবং ঈমানের সমৃদ্ধিতে ভরে তুলি আমাদের এই সমাজটাকে। এই প্রেক্ষাপটেই সবচেয়ে স্পষ্ট যে উদাহরণ সেটা যদি আমরা দেখি, যে নিরাপত্তার সাথে ঈমানের বিষয়টা যে জড়িত, আল্লাহ তাআলা একটা সমাজকে যে নিরাপদ করে থাকেন ঈমানের মাধ্যমে, সেটার সবচেয়ে স্পষ্ট উদাহরণ যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সূরা আনকাবুতের 67 নম্বর আয়াতের মাঝে, সেটা আল্লাহ তাআলা বলছেন যে আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না, আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি দেখে না যে আমরা হারাম মক্কা নগরীকে নিরাপদ করেছি। পৃথিবীর অন্যত্র অন্যায় অবিচার চললেও মক্কা নগরীতে কখনো নিরাপত্তার অভাব নেই। যে ব্যক্তি মক্কা নগরীতে প্রবেশ করবে সে নিরাপদ। আল্লাহ তাআলা এটাই বলছেন যে আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি দেখে না যে আমরা মক্কা নগরীকে নিরাপদ করেছি। ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, এবং তার আশেপাশের মানুষদেরকে
ওপরেও অবিচার করা হয়, তার আশেপাশের মানুষদের ওপরেও নির্যাতন হত্যা করা হয়। কিন্তু মক্কা নগরীতে হারামে কখনো হত্যাকাণ্ড চলে না, হারামে কখনো মারামারি রাহাজানি চলে না। এটার কারণ কি? পরবর্তী অংশে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, বলছেন আফা বিল বাতিলি ইউমিনুন আম বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, যে এরপরেও কি তারা বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, বাতিলের সাথ দিবে এবং আল্লাহ তাআলার এই নিয়ামত রাজিকে অস্বীকার করবে। সুতরাং বাতিলের সাথ দেওয়া, আল্লাহর নিয়ামত রাজিকে অস্বীকার করা এবং এইভাবে ঈমানের দুর্বলতা প্রকাশ করার মাধ্যমেই সমাজে মূলত এই বিশৃঙ্খলা, সমাজে হত্যাকাণ্ড, এই রাহাজানি, মারামারি এবং এই অরাজকতা বাস্তবায়িত হয়, যেটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বিভিন্ন জায়গায় এভাবে প্রমাণ দিয়ে আসছে। আর আমাদের সমাজের বিশৃঙ্খলা, রাহাজানি, মারামারি, কাটাকাটির পিছনেও এটি মূল কারণ যে আমাদের সমাজের মুসলমানরা আসলে মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন করলেও প্রকৃত যে ঈমান, আসল যে ঈমান, সেটা আমরা আমাদের হৃদয়ে লালন করি না, যেটা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। সম্মানিত উপস্থিতি, এই ঈমান নিরাপত্তার সাথে ওতপ্রোত বিষয়। এই যে নিরাপত্তা, যেটা আপনার সমাজে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আপনার মাতৃভূমিতে দিয়ে থাকেন, এটার আরও স্পষ্ট উদাহরণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেই কুরাইশদের বর্ণনায়, যে সূরা কুরাইশের মাঝে আল্লাহ তাআলা বলছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা শেষে বলছেন যে আল্লাহ তাআলা যিনি আত'আমাহুম মিন খাউফ আত'আমাহুম মিন জু', যে দুইটা জিনিস থেকে আল্লাহ তাআলা কুরাইশদেরকে নিরাপত্তা দান করেছিলেন। একটি হচ্ছে তাদের ক্ষুধার তাড়না, দ্বিতীয়টি হচ্ছে ভয়। আল্লাহ তাআলা কখনো রিজিকের ব্যবস্থা তাদের জন্য করতে খামতি করেননি, তাদের জন্য কখনো তাদের আহার্যকে কষ্টকর করে দেয়নি, বরং রিজিক সর্বদা তাদের জন্য সহজলভ্য ছিল, সহজেই সেটা পেত। রিজিক অন্বেষণের জন্য খুব বেশি কষ্ট এবং না খেয়ে দিন পার করতে হতো না, এবং কখনোই তাদেরকে ভয়ে থাকতে হতো না শত্রুরা কখন আক্রমণ করে বসে, শত্রুরা কখন তাদের প্রাণ নিয়ে যায়। আর এইটার কারণ কি ছিল? এইটার কারণও ছিল ঈমান। ইসলাম তখনও বাস্তবায়িত হয়নি, কিন্তু কুরাইশরা কি করত? কুরাইশরা আল্লাহর ঘর বাইতুল্লাহ রক্ষা করত, আল্লাহর ঘরের সম্মান করত এবং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে এক হিসাবে জানত এবং তাকে মানত। সেজন্যই যখন আব্রাহা মক্কা নগরীকে আক্রমণ করে বসে, কাবা ধ্বংস করার জন্য আসে, তখন বলেছিলেন যে রবের মালিক, এই ঘরের মালিক, ঘরের যিনি রব, তিনি তার ঘরকে রক্ষা করবেন। এটাই হচ্ছে তাদের ঈমানের প্রমাণ। আর যে জন্যই আল্লাহ তাআলা তাদেরকে ভয় এবং ক্ষুধার তাড়না থেকে নিরাপদ রেখেছিলেন। এর চেয়ে স্পষ্ট উদাহরণ আর কি হতে পারে? এখানে স্বয়ং আল্লাহ তাআলা একটা জাতির, একটা গোত্রের, একটা নগরীর দৃষ্টান্ত বর্ণনা করছে যে তাদের ঈমানের কারণেই তাদেরকে আল্লাহ তাআলা ভয় এবং ক্ষুধার তাড়না থেকে নিরাপদ রেখেছিলেন। সুতরাং আজকেও আমাদের সমাজে আমাদের প্রাণনাশের ভয় থেকে নিরাপদ থাকার জন্য, নিশ্চিন্ত থাকার জন্য, আমাদের দ্রব্যমূল্য সহজলভ্য করার জন্য যেই পদ্ধতি অবলম্বন করতে হবে, তার মূলেই, তার প্রথমেই, তার শুরুতেই হচ্ছে আমাদের প্রত্যেকের হৃদয়ে আমাদের ঈমানকে মজবুত করতে হবে এবং সেটা সকলের হৃদয়ের বাস্তবায়ন করার জন্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর যখনই আমাদের হৃদয়ে ঈমান মজবুত হবে, তখনই সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলা আরও অসংখ্য জায়গায় এভাবে বিভিন্ন কওমের উদাহরণ দিয়েছেন যে ঈমানের সাথে আসলে এই নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। যেমনভাবে সূরা আরাফের 96 থেকে 99 নম্বর আয়াতের মাঝে স্পষ্টভাবে বিষয়টিকে উল্লেখ করেছেন যে ঈমানের কারণে মানুষরা নিরাপদ থাকে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ তাআলার বিষয়গুলোকে বাস্তবায়ন যেমন আমরা মুখের মাধ্যমে করব, যেমন কাজের মাধ্যমে করব, তেমনি শুরুতেই আমাদের হৃদয়ে সে বিষয়টাকে লালন করব এবং আমরা অনুধাবন করব। তাহলেই আসলে আমাদের একটি নিরাপদ শহর বাস্তবায়ন করা সম্ভব হবে। আর এই যে নিরাপত্তা, আল আমন,
এটা ইমানের সাথে যে ওতপ্রোতভাবে সম্পৃক্ত তার বিশেষ কিছু কারণও রয়েছে। যেমনভাবে আপনারা যদি দেখেন সূরা হাশরের মাঝে যেখানে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, এখানে যে আল্লাহ তাআলার সিফাতি গুণাবলী নাম উল্লেখ করা হলো আল মুমিন, এইটার ব্যাখ্যায় স্পষ্টভাবে আলেমগণ উল্লেখ করেছেন। দেখতে পারেন যেখানে ইবনুল কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে এখানে বলেছেন মুমিনের মাঝে ক্বালা যাহহাক আন ইবনে আব্বাস, তাফসীরের মাঝে বলছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত যে আই আমিনা খালকাহু মিন আন ইউযলিমাহুম, যে আল্লাহ তাআলা তাদের সৃষ্টিকেই তাদের প্রতি অবিচার করা থেকে নিরাপদ রেখেছেন। আল্লাহ তাআলা যে মুমিন, আল্লাহ তাআলা যে মুমিন, তো এই মুমিন নামের অর্থের মাঝে এই অর্থ লুকিয়ে রয়েছে যে এখানে বলছেন যে আল্লাহ তাআলা তার সৃষ্টিকেই একে অপরের প্রতি অবিচার করা থেকেও নিরাপদ রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সমাজে যে কোনো প্রকার অবিচার করা থেকেই নিরাপদ রেখেছেন। এটা তার শুধুমাত্র একটি সিফাতি নাম আল মুমিন দ্বারাই সাব্যস্ত হয়। কিন্তু এই অন্যায় অবিচার মানুষের কর্মকাণ্ডের কারণেই ঘটছে যে প্রকৃতভাবে আল্লাহ তাআলার বিষয়গুলোকে মানুষ অনুধাবন করছে না। আর এছাড়াও এই যে নিরাপত্তার বিষয় যেটা আল্লাহ তাআলা তার সৃষ্টির মাঝে রেখেছেন, এটা শুধুমাত্র তার প্রাণের নয়, বরং তার শরীর এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোরও। যেমনটা ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মাঝে 4 নম্বর খণ্ডে 262 নম্বর পৃষ্ঠায় আরও স্পষ্টভাবে উল্লেখ করেছেন বিষয়টা। তিনি ওখানে বলছেন ওয়াল খাইফু, যে ভীত ব্যক্তি ইদা সাদ্দাকা ফিল লুজুই, যখন সে প্রকৃতভাবে আশ্রয় প্রার্থনা করে। কোনো ভীত ব্যক্তি যখন সে প্রকৃতভাবে সাহসিকতার জন্যে তার হৃদয়ের ভয়টাকে দূর করার জন্যে সাহায্য প্রার্থনা করে ইলাইহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার নিকটে, তখন বলছেন ওয়াজাদা মুমিনান মিনাল খাউফ, তখন সে আল্লাহ তাআলাকে এই ভয় থেকেও নিরাপত্তা দানকারী হিসাবে পাবে। শুধুমাত্র আপনার প্রাণের নয়, বরং যে কোনো বিষয়ের, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো বিষয় থেকে পরিত্রাণ চাওয়ার জন্যে, যে কোনো বিষয় থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে যখন আপনি মহান আল্লাহ তাআলার শরণাপন্ন হবেন, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, তখন আল্লাহ তাআলাকে আপনি মুমিন হিসাবে পাবেন, আপনাকে নিরাপত্তা দানকারী হিসাবে পাবেন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখেন যে নিরাপত্তা এবং ঈমানের বিষয়টি কেমন ওতপ্রোতভাবে জড়িত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে স্পষ্টভাবে বলেছিলেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সেই যার জবান এবং হাত থেকে অন্য মুমিন বিরত থাকে। তারপরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল মুমিনু মান আমিনান নাসু আলা ওয়াল মুমিনু মান আমিনান নাসু আলা والمؤمن من أمن الناس على دمائهم وأموالهم, যে প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার দিমাইহিম, যার রক্ত এবং ধন সম্পদ থেকে অন্য মুমিন নিরাপদে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলে গিয়েছেন যে প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার থেকে অন্যের রক্ত এবং অন্যের ধন সম্পদ নিরাপদে থাকে। এবং এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে একটি স্পষ্ট বর্ণনা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তারগীব ও তাহযীবের মধ্যে উল্লেখিত রয়েছে, আর তারগীব ও তাহযীবের মাঝে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে রাস্তায় চলছিলেন। এমত অবস্থায় একজন সাহাবীর ঘুম আসে এবং তন্দ্রাচ্ছন্ন হয়, এবং কিছু সাহাবী একটি দড়ি নিয়ে যেয়ে তাকে বেঁধে ফেলে ভয় দেখানোর জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু লি মুসলিমিন আই ইউআযজিআ মুসলিমান, যে কোনো মুসলিমের জন্য উচিত নয় আই ইউআযজিআ মুসলিমান, অন্য অপর কোনো মুসলিমকে ভয় দেখানো। অর্থাৎ সামান্য ভয় থেকেও নিরাপত্তা দান করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোচ্চার ছিলেন। আগের হাদিসে যেমন দেখলাম প্রাণ এবং ধন সম্পদ নিরাপত্তা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি বিষয়, সামান্য ভয় থেকেও একজন মুমিন মুসলিমকে নিরাপত্তা দান দেওয়ার জন্য সোচ্চার ছিলেন। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে।
এই নিরাপত্তা এবং ঈমানের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তেমনিভাবে আমরা যদি ইসলামের বিষয়গুলোতেও দেখি, আল্লাহ তাআলা কেমনভাবে ইসলামকে একটা জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন এবং তার মাঝে নিরাপত্তার বিষয়গুলোকে জুড়ে দিয়েছেন, তাহলে আমরা দেখতে পাবো যেমনভাবে ইসলাম মানুষকে শত্রু থেকে নিরাপত্তা দান করেছে, মানুষকে নিরাপত্তা দান করেছে, তেমনিভাবে জীবনের নিরাপত্তাও আল্লাহ তাআলা দিয়েছে। যে জন্যে আল্লাহ তাআলা কিয়াসের বিধানকে ফরজ করেছে যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার প্রতিদান হত্যা ছাড়া আর কিছু নেই, এটা হচ্ছে ফরজ। যদি কেউ এটা বাস্তবায়ন না করে তাহলে অবশ্যই গুনাহগার হবে। আল্লাহ তাআলা জীবনের নিরাপত্তা দিয়েছেন ইসলামের মাঝে, এবং এছাড়াও আল্লাহ তাআলা ইসলামের মাঝে বুদ্ধি বিবেকের নিরাপত্তা দিয়েছেন, যার জন্যে আল্লাহ তাআলা মদ, জুয়া এবং এই সমস্ত যে খেলাগুলো রয়েছে, হারাম কর্মকাণ্ডগুলো রয়েছে, এগুলো থেকে বিরত থাকতে বলেছেন। কেননা এগুলোর মাধ্যমে মানুষের বিবেক হচ্ছে পথভ্রষ্ট হয়ে যায়, মানুষের বিবেক সঠিকটা আর বুঝতে পারে না। এবং এভাবেই আল্লাহ তাআলা বংশের নিরাপত্তা দিয়েছেন। বংশের নিরাপত্তা দেওয়ার কারণে আল্লাহ তাআলা জিনা ব্যভিচারের শাস্তি নির্ধারণ করেছেন। জিনা ব্যভিচারের শাস্তি হিসাবে আল্লাহ তাআলা রজম এবং 100 বেত্রাঘাত হাদ নির্ধারণ করেছেন, যেটা আল্লাহ তাআলা মানুষের এই বংশীয় পরিক্রমা, বংশীয় বিষয়গুলোকে নিরাপত্তা দিয়েছেন এই বিষয়টা বাস্তবায়ন করার মাধ্যমে। এবং এছাড়াও আল্লাহ তাআলা মানুষের সম্মান এবং মর্যাদার নিরাপত্তা দিয়েছেন, যে কারণে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মাঝে যে কেউ যদি কারো উপরে তহমাত, অপবাদ লাগায় তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে 4 জন সাক্ষী নিয়ে আসা। আর যদি 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারে তাহলে তার জন্য শাস্তি হচ্ছে 80 বেত্রাঘাত, তার উপরে 80 বেত্রাঘাত করা হবে। এইভাবে আল্লাহ তাআলা অনেক বিষয়ের নিরাপত্তা সমাজের মাঝে দিয়েছেন। যেমন সম্পদের নিরাপত্তাও আল্লাহ তাআলা দিয়েছেন, যার পরিণাম হিসাবে আল্লাহ তাআলা বলেছেন যারা সম্পদ চুরি করবে তাদের হাত কেটে দাও। এইভাবে মূল্যবোধ নৈতিকতার নিরাপত্তা, এমনকি ইসলাম অমুসলিমদেরকেও নিরাপত্তা দান করেছে ইসলামে। এইভাবে অসংখ্য বিষয়ের প্রতি আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন ইসলামের মাধ্যমে। তার মূলেই হচ্ছে ঈমান, যেটা মানুষকে প্রকৃতভাবে বুঝতে হবে এবং তার হৃদয়ে লালন করতে হবে। এবং সর্বশেষ যেটা বিষয় এই নিরাপত্তার সাথে ঈমানের যুক্ত হওয়ার, সেটা হচ্ছে পরকালীন বিষয়। এক তো আল্লাহ তাআলা মুমিন, দ্বিতীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছোট বিষয়ে নিরাপত্তা দানের বিষয়ে সতর্ক ছিলেন। তৃতীয়ত ইসলামও আমাদের নিরাপত্তার বিষয়টাও ধার্য করেছে। এবং সর্বশেষ এবং চতুর্থ যেটা বিষয় সেটা হচ্ছে এই ঈমানের সাথে নিরাপত্তার বিষয়টি আখিরাতের সাথেও সম্পর্ক রয়েছে এবং আখিরাতেও এটা বাস্তবায়িত হবে। সেটা কিভাবে? এই ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতে মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়ে জান্নাত দান করবেন। আর সেটাই মূলত প্রকৃত নিরাপত্তা এবং স্থায়ী নিরাপত্তা, যেটা আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দান করবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে হলে, যে কোনো বিষয় থেকে রক্ষা পেতে হলে, ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় আমাদের ঈমানটাকে শুধুমাত্র আমাদের কথাই প্রতিফলিত না করে, আমাদের ঈমানকে শুধু কাজে বাস্তবায়িত না করে, সর্বাগ্রে আমাদের ঈমানটাকে আমাদের হৃদয়ে আমাদের লালন করতে হবে, আমাদের হৃদয়ে প্রথিত করতে হবে, হৃদয়ে সেটাকে লালন করতে হবে, মজবুত করতে হবে এবং অনুধাবন করতে হবে। এবং আমাদের সমাজের প্রত্যেক মুসলিমের হৃদয়ে সেটাকে পৌঁছে দেওয়ার জন্য, সেটাকে পুনরাজাগৃত করার জন্য আমাদের দাওয়াতি কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করতে হবে। আর এটি না থাকার কারণেই আমরা নামে মুসলমান হওয়ার পরেও, সালাত, সিয়াম, হজ আদায় করার পরেও আমরা মূলত ইসলামী বিধিবিধানগুলো আমাদের সমাজে বাস্তবায়িত করতে পারছি না। কেননা আসলে আমরা প্রকৃতভাবে সেগুলোকে অনুধাবনই করতে পারছি না, আমরা সেগুলো বুঝতেই পারছি না। আমরা শুধু বলছি আর ইবাদতগুলো বাস্তবায়িত করছি, কিন্তু অন্যান্য কর্মকাণ্ডগুলো বাস্তবায়িত করতে পারছি না, কেননা সেগুলো আমরা আমাদের হৃদয়ে লালন করছি না এবং বুঝছি না। সুতরাং সকল মুসলিম ভাইদের নিকটে আবেদন, আমরা সকলেই চেষ্টা করি
এবং আল্লাহ তাআলা আমাদের সকলকেই এটির তৌফিক দান করুন যে ঈমান যেমনভাবে আমরা মুখে স্বীকৃতি দিচ্ছি এবং কাজে বাস্তবায়ন করছি, ঠিক তেমনইভাবে আমরা হৃদয়ে লালন করি এবং আমাদের ঈমানকে মজবুত করি এবং আমাদের ঈমানী শক্তিকে পুনরুজ্জাগরিত করি এবং আমাদের মুসলিম সমাজকে আবারও পুনরায় বিনির্মাণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।